হাই, লার্ন জার্মান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কিছু লোকালে প্রাপোজিশনের অথবা লোকাল প্রিপোজিশন সম্পর্কে শিখব, যেগুলো আমাদেরকে ভো, ভোহীন এবং ভোহেয়া এই প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি ভো। ভো এর অর্থ হচ্ছে কোথায়। এই প্রশ্নটি আমরা ব্যবহার করি যখন কোথায় কেউ বা কিছু আছে তা জানতে। যখন আমরা ভো এর উত্তর দিই তখন আমরা ডেটিভ কেস ব্যবহার করি, যা কোনো কিছুর অবস্থান বা একটা স্থানের বর্ণনা দেয়। এবার কয়েকটা সাধারণ উদাহরণ দেখে নেওয়া যাক। প্রিপোজিশন ইনের ক্ষেত্রে ইশ বিন ইম সুপারমার্কেট, দ্যাট মিন্স আমি সুপারমার্কেটে আছি। ইশ ভোনে ইন রোম, আমি রোমে থাকি। ইশ মাখে উরলাব ইন দেয়ার শোয়াইস, আমি সুইজারল্যান্ডে ছুটিতে আছি। ইশ ফারব্রিঙ্গে ফেরিয়েন ইন ইটালিয়ান, আমি ইটালিতে অবকাশ যাপন করছি। আর লেভড ইম ভেস্টেন, সে পশ্চিমে থাকে। ভিয়ার জিন্ড ইম ইন্টারনেট, আমরা ইন্টারনেটে আছি। ভিয়ার স্পিলেন ইন দেয়ার জোনে, আমরা রোদে খেলছি। ভিয়ার ভান্ডার্ন ইন দেন বিয়ার্গেন, আমরা পাহাড়ে হাঁটছি। দাস কাফে ইস্ট ইন দেয়ার আনস্ট্রাসে, কাফেটি আনস্ট্রাসেতে অবস্থিত। এখন প্রিপোজিশন আনের ক্ষেত্রে ইশ বিন আম কম্পিউটার, আমি কম্পিউটারে আছি। ভিয়ার জিন্ড আম স্ট্রান্ড, আমরা সৈকতে আছি। ভিয়ার ট্রেফেন উন্স আন আইনেম ওর্ট, আমরা একটি স্থানে দেখা করছি। এখন আউফ প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্ডার স্পিলেন আউফ দেম প্লাটস, শিশুরা চত্বরে খেলছে। এর স্টেট আউফ দেম বেয়ার্গ, সে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। দাস অটো ইস্ট আউফ দেয়ার স্ট্রাসে, গাড়িটি রাস্তায় আছে। দি ইনফরমাশন ইস্ট আউফ দেয়ার সাইটে, তথ্যটি পাতায় আছে। ভিয়ার লেবেন আউফ দেয়ার ভেল্ট, আমরা পৃথিবীতে বাস করি। এখন প্রিপোজিশন বাইয়ের ক্ষেত্রে ইশ বিন বাই আলেক্স, ভিয়ার স্প্রেশন বাই এসেন। ইশ কাউফে আইন বাই ইকিয়া। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভোহীন। এর অর্থ কোথায় যাচ্ছে। যখন আমরা ভোহীনের উত্তর দিই তখন সাধারণত আমরা অ্যাকুজেটিভ কেস ব্যবহার করি, যা গন্তব্য অথবা গতির বর্ণনা দেয়। তবে প্রিপোজিশন সু এর ক্ষেত্রে সবসময় ডেটিভ কেস ব্যবহার করা হয়। এবার কয়েকটা সাধারণ উদাহরণ দেখে নেওয়া যাক। প্রিপোজিশন ইনের ক্ষেত্রে ইশ গেহে ইন দেন সুপারমার্কেট, আমি সুপারমার্কেটে যাচ্ছি। ভিয়ার ফাহরেন ইন দি শোয়াইস, আমরা সুইজারল্যান্ডে যাচ্ছি। ইশ গেহে ইনস ইন্টারনেট, আমি ইন্টারনেটে যাচ্ছি। ভিয়ার ফাহরেন ইন দি বেয়ার্গে, আমরা পাহাড়ে যাচ্ছি। ইশ গেহে ইন দি জোনে, আমি রোদে যাচ্ছি। দাস কাফে সিট ইন দি ডোমস্ট্রাসে, কাফেটি ডোমস্ট্রাসেতে স্থানান্তরিত হচ্ছে। এখন প্রিপোজিশন নাখের ক্ষেত্রে ইশ ফাহরে নাখ রোম, আমি রোমে যাচ্ছি। ভিয়ার ফ্লিগেন নাখ ইটালিয়ান, আমরা ইটালিতে ফ্লাই করছি। এর গেট নাখ ভেস্টেন, সে পশ্চিম দিকে যাচ্ছে। দি কাটসে স্প্রিংট নাখ ওবেন, বিড়ালটি উপরের দিকে লাফাচ্ছে। এখন প্রিপোজিশন আউফ এর ক্ষেত্রে দি কিন্ডার গেহেন আউফ দেন প্লাটস, শিশুরা চত্বরে যাচ্ছে। এর স্টাইগড আউফ দেন বেয়ার্গ, সে পাহাড়ে উঠছে। দাস অটো ফেয়ার্ড আউফ দি স্ট্রাসে, গাড়িটি রাস্তায় চলছে। ভিয়ার গেহেন আউফ দাস ফিনান্সামট, আমরা ট্যাক্স অফিসে যাচ্ছি। এখন প্রিপোজিশন সু এর ক্ষেত্রে ইশ গেহে সু আলেক্স, আমি অ্যালেক্সের কাছে যাচ্ছি। ভিয়ার কমেন সুম এসেন, আমরা খাওয়ার জন্য আসছি। ইশ ফাহরে সু ইকিয়া, আমি ইকিয়াতে যাচ্ছি। এর গেট সুম সুপারমার্কেট, সে সুপারমার্কেটে যাচ্ছে। সবশেষে ভোহেয়া,
এই প্রশ্নটি আমরা ব্যবহার করি যখন কেউ বা কোনো কিছু কোত্থেকে আসছে তা জানার জন্য। যখন আমরা woher এর উত্তর দিই তখন আমরা ডেটিভ কেস ব্যবহার করি, যা উৎস বা সূত্রের বর্ণনা দেয়। এবার কয়েকটা সাধারণ উদাহরণ দেখে নেওয়া যাক। প্রিপোজিশন ausের ক্ষেত্রে Ich komme aus dem Supermarkt, আমি সুপারমার্কেট থেকে আসছি। Das Auto fährt aus der Dornstraße, গাড়িটি ডর্নস্ট্রাসে থেকে আসছে। Die Daten stammen aus dem Internet, তথ্যগুলো ইন্টারনেট থেকে এসেছে। Er kommt aus Belgien, সে বেলজিয়াম থেকে এসেছে। Wir reisen aus der Schweiz, আমরা সুইজারল্যান্ড থেকে ভ্রমণ করছি। এখন প্রিপোজিশন ফোনের ক্ষেত্রে Ich komme vom Computer, আমি কম্পিউটার থেকে আসছি। Wir kommen vom Strand, আমরা সৈকত থেকে আসছি। Das Schiff kommt vom Meer, জাহাজটি সমুদ্র থেকে আসছে। Sie kommt vom Markt, সে বাজার থেকে আসছে। Ich komme von Alex, আমি অ্যালেক্সের কাছ থেকে আসছি। Wir kaufen etwas von IKEA, আমরা ইকিয়া থেকে কিছু কিনছি। Der Vogel fliegt von oben, পাখিটি উপর থেকে উড়ে যাচ্ছে। Das Geräusch kommt von der Straße, শব্দটি রাস্তা থেকে আসছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী লেসনে আবার দেখা হবে। Tschüss und bis zum nächsten Mal.